খাও। আসসালামুয়ালাইকুম। আবিদের নাকি মন ভালো নাই তাই বলতেছে, তো আবিদ হচ্ছে টিভি দেখতেছে, ওর মনটা ভালো করে দিই। তো এখানে বাসায় ছিল হচ্ছে আনারস, আর এখন ওকে দেখি ওর পছন্দের কোনো খাবার তৈরি করে। পেয়ারা কেটে নিয়েছি, তারপর হচ্ছে তেঁতুল নিয়ে নিয়েছি। পেয়ারা কাটাটা ভিডিও হয়নি, আমি এতক্ষণ ভিডিও অফ করে রাখছিলাম, তার ভিতরে কাটা হয়ে গেছে। যাই হোক, পেয়ারা কাটা হয়ে গেছে, এখন আনারসটা কেটে নিই। আনারসটা কাটার আগে হচ্ছে আনারসের যে রসটা আছে রসটা টেনে যাবে। আনারসটা পরে তারপর আমি ছুলে নিছি, কারণ আমি বটি ছাড়া ছুলতে পারি না, এই জন্য এখন আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিব। আনারস কাটা হয়ে গেছে। পেয়ারার জন্য আমি তেঁতুল নিছি, লবণ তেঁতুল ভালো করে মাখিয়ে নিব। তো আনারস মাখানোর জন্য আমি এখানে একটা শুকনো মরিচ পুড়াই নিছি। মাখাই নিব। আনারস আর পেয়ারা হচ্ছে একসাথে মাখাই নিলাম। কি দিব? এটা খাও। অল্প একটু কাসুন্দি দিব। পেয়ারাটা আমি আলাদাই মাখিয়ে দিতাম, কারণ হচ্ছে যে অল্প যেহেতু, তাই। তো এখন আবিদকে হচ্ছে সারপ্রাইজ দিব। কি সারপ্রাইজ আপনারাও দেখবেন শেষে। কেন মন খারাপ করে আছে? অনেক মজা হয়েছে। তেঁতুল দেওয়ার কারণে টক টক লাগতেছে, ভালো লাগতেছে। তো এই তো বাটিতে নিয়ে নিছি, এখন কোথায় যাচ্ছে দেখেন। এই যে হচ্ছে দুই ভাই বোনের মন ভালো করার জায়গা। ভালোই লাগতেছে না? এখন কিরকম লাগতেছে? খুব ভালো। কেমন হয়েছে? খাও। তো আমি ছাদে সবসময় আসি না, কারণ হচ্ছে আমার আলিশা এই রেলিংগুলো বেয়ে উঠে যায়, এই জন্য আমি কম আশা দিচ্ছি এখন। এই যে এই টুনটুনিটার জন্য খালি আমি ছাদে আসি না। খাবা তুমি? পেয়ারা খাও। তাই তো আমি ছাদে। সবাই ভালো থাকবেন। ছাদে পেয়ারা হয়েছে, এটা বাড়িওয়ালাদের পেয়ারা। গাছে অনেক ফুলও হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাঠাতে। আল্লাহ হাফেজ।